সো আমি আমার বারান্দাকে ঠিক এরকম করে রেখে টাঙ্গাইল চলে গিয়েছিলাম এবং ঈদ করতে গিয়েছিলাম। আজকে ঈদের তৃতীয় দিন আমি বাসায় চলে আসছি এবং আমি দেখি আমার গাছগুলোর এই অবস্থা। কয়েকটা গাছে বেশ সুন্দর সুন্দর ফল হয়েছে, যেমন মরিচ হয়েছে, পুদিনাগুলো অনেক বড় বড় হয়েছে এবং এগুলো একদম ঝরে পড়তেছে এমন অবস্থা। আমি ফার্স্টে যে আমার যে মরিচগুলো আছে এই মরিচগুলো নাকি অনেক ঝাল। আমার মা খেয়ে বলছে যে একটা মরিচ দিয়ে একটা তরকারি রান্না করা যাবে, এত বেশি ঝাল। তো ফার্স্টে আমি মরিচগুলো বের করে তুলে ফেলি, বিকজ নতুন ফুল আসতেছিল এবং নতুন ফুল আসলে আবার নতুন মরিচ হবে। আমি যদি রেখে দেই তাহলে অনেক বেশি পুষ্টি এই মরিচগুলো খেয়ে ফেলবে। আর এরপরে আসতেছে আমার একটা ক্যাপসিকাম গাছ। এই ক্যাপসিকাম গাছে এটা ফার্স্ট আমার ফল হয়েছে এবং এটা আমি কেটে ফেলছি, বিকজ এটা একদম লাল হয়ে গেছে। এখানে আমার আর একটা মরিচ গাছ আছে এবং এই মরিচ গাছের নতুন ফুল আসতেছে এবং ফলগুলো একদম লাল টকটকা হয়ে গেছে। তো আমি ভাবলাম যে ফলগুলো আগেই মরিচগুলো আগেই তুলে ফেলি, এরকম লাল হয়ে গেছে। তো আমি শুধু লাল মরিচগুলোই তুলছি, আর যে বেগুনি মরিচগুলো আছে এগুলো আমি তুলিনি, এগুলো একেবারে লাল হওয়া পর্যন্ত রাখবো। এখন এই মরিচগুলো খাওয়া হয়নি। তো বাকি যে নতুন গাছগুলো আসছে সেগুলোতে আমি নতুন করে সার দেই এবং আমি মাটি কিনে নিয়ে আসছি, সেই মাটিগুলো আবার দেই এবং আমি অনেকগুলো টব আনছি যাতে আমি সেই গাছগুলোকে যেগুলোতে নতুন করে কিনে নিয়ে আসছি সেগুলো হচ্ছে যেন রিপ্লেস করতে পারি টবের মধ্যে। তো ওভাবে আমি এই ভিডিওটা আসলে 48 মিনিটের মতো হয়ে গেছিলো, তো আমি ওটা কাট করে দিছি এবং লাস্টলি আমি আমার বারান্দাটা অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আমি আমার পুরো বারান্দা ক্লিন করলাম এবং এত এত ভালো লাগতেছিল আমার যে সবগুলো গাছ একদম গ্রিন হয়েছিল। আমাকে কেউ বলছিল যে আমি কিছু লালন পালন করতে পারবো না, তো আমি ভাবলাম যে কিছু লালন পালন করার আগে কিছু গাছ নিয়ে আসি, দেখি আমার গাছগুলো কেমন থাকে। তো দেখলাম যে আমার গাছে ফল আসতেছে, ফুল আসতেছে, এগুলো দেখে আমার খুব নিজের প্রতি একটা কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে।